প্রবাসী নির্ভর সিলেট একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, কানাসেলের নাম পদ্মলোচন। এর চোখে দেখে না, এটার নাম রাখা হয়েছে পদ্মলোচন। যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে তাহলে সকল এয়ারলাইন্সের ক্রাফট এখানে নামবে না কেন? এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন? সিলেটি প্রবাসীরা তো বাংলাদেশের রেমিটেন্সে বিশাল অবদান রেখে চলছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয়, কামে পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ। প্রবাসীরা বিদেশে থাকেন, বিশেষ করে ইউকেতে যে সমস্ত বাংলাদেশি প্রবাসী আছেন তাদের প্রায় 90% সিলেটের বংশোদ্ভূত। ম্যানচেস্টার একটা গুরুত্বপূর্ণ হাট, সেখানে বিমানের নিয়মিত ফ্লাইট আগে যেত আসতো, এখন বন্ধ করে রাখা হয়েছে। কেন? আমরা তো আগাবো, পিছাচ্ছি কেন? আমরা কি চিংড়ি মাছের দৌড় শুরু করেছি? চিংড়ি মাছ দৌড়াতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো সিংহের নামা বেলে সামনে আগাতে চাই। রোড বন্ধ নয়, ওই রোডও চালু করা হবে, আমার নতুন নতুন লোড করা হবে ইনশাআল্লাহ। আমেরিকার মতো দেশ, সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি থাকেন। বাংলাদেশ বিমানের যাওয়ার মুরত হয় না নিউ ইয়র্ক এয়ারপোর্টে। আমরা ইনশাআল্লাহ এগুলা করবো, চালু করবো। রাষ্ট্র বিমান সংস্থার একই কথা, আমাদের লাভ হয় না। লাভ হবে কেমনে? চুরির তলা যদি ভাঙা থাকে সব তো সাগরে চলে যায়। মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রোড যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে, তখন সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 5 বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ, আমাদের মা বোনেরা দেখেন, সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রবাসীদের আরো দুঃখ আছে। মিডল ইস্টে যারা কাজকর্ম করতে যান তারা অত বেশি বেতন এবং আয় রোজগার করতে পারেন না। কারো কারো ভাগ্যে অনেক সময় ওই দেশে ইন্তেকাল ঢুকে যায়। এই লোকটি যখন ইন্তেকাল করে তখন তার লাশ নিয়ে খেলা ধাক্কা শুরু হয়ে যায়। কেন? তাকে বলবেন রেমিটেন্স যোদ্ধা, আবার সে ইন্তেকাল করলে তার কোনো অভিভাবক থাকবে না, তা আমরা মানতে রাজি নই। ইনশাআল্লাহ রাষ্ট্রীয় খরচে বিদেশে যারা ইন্তেকাল করবেন, যাদের সেই সামর্থ্য নাই, অতি সম্মানের সাথে তাদের লাশ আমরা কাঁধে করে দেশে বহন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুধু তাই না, বিদেশে প্রবাসে গিয়ে যারা আয় রোজগার করার আগেই দুনিয়া থেকে বিদায় নেন, তাদের বিষয়টাকে মানবিক দৃষ্টি থেকে গ্রহণ করা হবে এবং তাদের পরিবারের দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র ইনশাআল্লাহ।